বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে আছি ভালো আছি আপনাদের দোয়ায়। আমি শুকনো খোলার একটা মশলা তৈরি করে নেব। ধনিয়া আর মিষ্টি জিরা মানে মোহরি ভেজে নেব। আমি আজকে রান্না করব কচু দিয়ে শিং আর কই মাছ একসঙ্গে। আপনারা দেখতে থাকুন। আমি এটা ভেজে পাটায় বেটে নেব। প্রথমে কড়াইতে সরিষার তেল আর কচুগুলো সরিষার তেলে ভেজে নেব, লবণ দিয়ে একটু একদম রং আসা পর্যন্ত ভাজবো। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় শোলা কচু বলে, লম্বা হয়। এই কচুটা খাইতে বেশ মজা। কচুর মধ্যে বিভিন্ন জাত আছে। এটা নারকেলে কচু এটা বলে। এটা খাইলে গলা ধরে না, কাঁচাই ভর্তা করে খাওয়া যায়। এটা একদম রং আসা এসে গেছে, অনেকটা সিদ্ধও হয়ে গেছে, অর্ধেকটার বেশি সিদ্ধ হয়ে গেছে। কচুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই কচু দিয়ে তরকারি রান্না করলে খুবই মজা লাগে। ওই তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু জিরা ফোড়নে, হলুদ, শুকনো মরিচ, ঝালটা নিজেদের মতো দেবেন। আমি ধনিয়া গুঁড়া দিব না, ধনিয়াটা বেটে দেবো, ভেজে নিয়েছি দেখেছেন। দিলাম লবণ, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিলাম। এখন এখানে হাফ চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। মশলাটা ভালোভাবে কষাবো। সেই ভাজা মশলাটা দিলাম, ধনিয়া ভাজা আর মোহরি। আমি প্রত্যেকটা তরকারিতেই ধনিয়া মোহরি খাই। মিষ্টি জিরাটা খাইলে তরকারির আলাদা একটা সেন্ট হয়। আমি ধনিয়ার ভিতরে মিষ্টি জিরাটা সবসময় গুঁড়া করে দেই। দিলাম শিং মাছটা আগে কষাই নেব। শিং মাছটা কিন্তু বেশ শক্ত হয়। আমি ঠিক মতো ভিডিও ছাড়তে পারি না, এর জন্য রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই কমে গেছে। আমার পেজের পাশে থাকবেন। দিলাম ভাজা কচুগুলো দিয়ে দিলাম। ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একই নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা আগাতে পারছি না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কচু দিয়ে কষাই নিয়েছি। এখন শিং মাছের থেকে ডিম বের হয়েছে অনেক। আমি ভুল করেছি, কাঁচা ডিম দিয়ে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে ভালো হতো। আমি কাঁচাটাই দিয়ে ফেলেছি, এর জন্য একটু ঝোলটা ঘন হয়ে গিয়েছিল। তাতে সমস্যা নাই, দুইভাবেই দেওয়া যায়। আর এই শিং মাছের ডিম খেতে কিন্তু খুবই মজা। একটু পরিমাণে বেশি করেই পানি দিলাম, কারণ কই মাছটা আমি কষাবো না, আমি ঝোলের উপরে দিয়ে দেবো। যাতে বেশি করে সিদ্ধ হয়, এর জন্যই আমি পানিটা একটু বেশি দিলাম। আমি তরকারিতে বেশি ঝোলও রাখবো না, একটু কম কম রাখবো। আপনাদের মতো করে রাখবেন, যে যেমন ঝোল খান। আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর শিং মাছের তরকারিটা কিন্তু একটু কালো কালোই দেখা যায়, বেশি রং দেখা যায় না। রান্নাটা প্রায় হয়ে আসছে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ অবশ্যই দেবেন, ফ্লেভারটাও ভালো হয়, খেতেও মজা হয়। এখন আমি বেরেস্তা ভেজে রেখেছি আর জিরা, সেটা গরম পানি দিয়ে গুলায়ে সেটাই দিয়ে দিলাম। এই বেরেস্তা ভাজা, এটা আমাদের আঞ্চলিক ভাষায় ভাজনা বাটা বলি।
রান্নাটা শেষ, দেখুন কত সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়। এভাবে অবশ্যই রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছিল আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।